ও সন্ধেবেলা ঘরে চুপচাপ বসেছিল। এই বাক্যটাকে ইংলিশে বলতে গেলে তোমাদের কতগুলো নিয়ম ফলো করতে হবে। এখানে সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে যে অংশগুলো আছে সেই অংশগুলোকে তোমাদের একটা নির্দিষ্ট নিয়মে ইংলিশে বসাতে হবে। এখানে সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে যে অংশগুলো আছে সেগুলো হলো ঘরে, সন্ধেবেলা এবং চুপচাপ। এই অংশগুলোকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব বুঝবে কি করে? তোমরা যদি কোথায়, কখন, কিভাবে দিয়ে এই বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করো তাহলে এই উত্তরগুলোই পাবে। অর্থাৎ কোথায় বসেছিল? ঘরে। কখন বসেছিল? সন্ধেবেলা। কিভাবে বসেছিল? চুপচাপ। অর্থাৎ প্লেস অ্যাডভার্ব, টাইম অ্যাডভার্ব এবং ম্যানার অ্যাডভার্ব তোমরা পেয়ে গেলে। এইবারে তোমরা যখন সেন্টেন্সে লিখবে তোমরা এমপিটি এই রুল ফলো করবে। অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরেই ম্যানার বসাবে, প্লেস বসাবে, তারপরে টাইম বসাবে। তাহলে এই বাক্যটাকে বাংলায় গুছিয়ে নিলে কিভাবে বলবে? ও বসেছিল শান্তভাবে বা চুপচাপ ঘরে সন্ধেবেলা। ইংলিশটা কি দাঁড়ালো? হি ওয়াজ সিটিং কোয়াইটলি ইন দ্য রুম ইন দ্য ইভিনিং।